নমস্কার, মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে স্টুডেন্ট এনরোলমেন্টের জন্য এবারে একটি অনলাইন পোর্টাল স্টার্ট করা হয়েছে, যেখানে অ্যাডমিট কার্ড ইস্যু করার জন্য আপনারা স্টুডেন্ট এখানে সিলেক্ট করতে পারেন। আপনাদের প্রথমে ব্রাউজার খুলে আপনাদের অ্যাড্রেস বারে registration.wbscdata.com-এ যেতে হবে। এখানে গিয়ে আপনাদের প্রথমে ইনস্ট্রাকশন লিঙ্কে গিয়ে আপনারা একটি ভিডিও ডাউনলোড করে আপনারা তাতে পুরো ডিটেলসটা পেয়ে যাবেন। এবং আপনারা প্রথমে স্টার্ট করার জন্য আপনারা লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করলে এখানে আপনাদের স্কুল ইন্ডেক্সটা প্রোভাইড করতে হবে। স্কুল ইন্ডেক্সটা প্রোভাইড করবেন ক্যাপিটাল লেটারে, মাঝখানে কোনো হাইফেন দেবেন না, করে রিকোয়েস্ট ওটিপি বাটনে প্রেস করবেন। এখানে আপনার মোবাইলে ওটিপি যাবে, ওটিপিতে আপনাদের এখানে এন্টার করতে হবে। ভেরিফাই ওটিপি প্রেস করলে আপনাদের স্কুলের ড্যাশবোর্ডে চলে আসবে। এখানে আপনাদের হেডমাস্টার বা টিচার ইনচার্জের নাম চলে আসবে। এখানে স্কুল ইন্ডেক্স, স্কুলের নাম দেওয়া থাকবে। এখানে আপনাদের সিলেক্ট যখন করবেন, সিলেক্টেড ক্যাটাগরি ওয়াইজ কাউন্টটা এখানে চলে আসবে যখন সিলেক্ট হওয়ার পরে, এবং সিলেক্টেড স্টুডেন্ট সিলেক্ট হওয়ার পরে এখানে সেই লিস্টটি অ্যাপিয়ার হয়ে যাবে। এখানে আপনারা তিনটে বাটন দেখতে পারবেন। সিলেক্ট রেগুলার ক্যান্ডিডেটস, এখানে আপনার রেগুলার ক্যান্ডিডেট সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট রিটেন ক্যান্ডিডেটস, যে আগের বছরের রেজিস্ট্রেশন যাদের আছে তাদের, যারা রেগুলার হিসেবে অ্যাপিয়ার করবে তাদের সিলেক্ট করবেন, বা কন্টিনিউইং বা কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটস এখান থেকে সিলেক্ট করতে পারেন। এবার আপনারা ধরুন সিলেক্ট রেগুলার ক্যান্ডিডেটসে গেলেন। এখানে গেলে পরে আপনারা এখানে দেখতে পারবেন টোটাল লিস্ট চলে আসবে রেগুলার ক্যান্ডিডেটে আপনার স্কুলের। এখানে ক্যাটাগরি, রেজিস্ট্রেশন নাম্বার, নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, সাবজেক্ট কম্বিনেশন দেওয়া থাকবে। এবং আপনারা এখানে যদি পুরো লিস্টটাতে আপনার এক এক করে যে গিয়ে করতে পারেন সিলেকশন, আদারওয়াইজ আপনি এখানে চাইলে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করে বা নাম দিয়েও সার্চ করে আপনি এখানে দেখতে পারেন ক্যান্ডিডেট। এবার আপনার সিলেকশন প্রসিজারে আপনাকে সিলেক্ট বাটন প্রেস করতে হবে, এবং এখানে প্রত্যেকটা সাবজেক্টের আপনাকে ওরাল ফিল আপ করতে হবে। ওরাল আপনারা ট্যাব প্রেস করে করে নেক্সট বক্সে যেতে পারেন। ওরালটা এন্টার করার পরে এবং তারপরে আপনাকে সেভ প্রেস করতে হবে। সেভ করলে আপনার এই ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে যাবে। এবং যদি ধরুন আপনি ভুল করে সিলেক্ট করে ফেলেছেন, আপনি আনসিলেক্ট করতে চান, আপনি এখান থেকে আনসিলেক্ট প্রেস করে আনসিলেক্ট করে দিতে পারেন ক্যান্ডিডেটকে। এবং আপনি যদি আপনার ক্যান্ডিডেটের যদি কোনো রকমের ফিজিক্যাল ডিসেবিলিটি থাকে, তাহলে ইন দ্যাট কেস, যদি কোনো ক্যান্ডিডেট উইথ স্পেশাল নিডস হয়, তাহলে আপনি এটা প্রেস করে আপনি এক্সট্রা টাইম ইন্টারপ্রেটার বা রাইটারের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ধরুন এক্সট্রা টাইম আপনার লাগবে, আপনি এখানে ব্লাইন্ড বা পুয়ার ভিশন সিলেক্ট করলেন, সেভ করলেন, আপনার অর্ডার লেটার এখানে জেনারেট হয়ে যাবে। এক্সট্রা টাইমের এই অর্ডার লেটারটি আপনাদেরকে একটি স্ট্যাম্প সই করাতে হবে নিয়ারেস্ট রিজনাল অফিস থেকে, করে সেই ক্যান্ডিডেট ক্যারি করতে পারে এটা নিজের এক্সামিনেশন সেন্টারে, সেখানে এক্সট্রা টাইমের জন্য এই লেটারটি শো করতে পারে। সিমিলারলি আপনি এখানে ধরুন নেক্সট ক্যান্ডিডেট সিলেক্ট করলেন। এখানে ধরুন আপনার প্রত্যেকটা সাবজেক্টে 10 পেয়েছে, তখন আপনি এখানে এই চেকবক্সটি অল 10 দেওয়া এখানে সিলেক্ট করতে পারেন এবং সেভ করতে পারেন। সেভ করলে পরে আপনার সেই ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে গেল। এবং এখানে যদি আপনি ধরুন CWSN এর রাইটার চান, তাহলে ইন দ্যাট কেস আপনাকে এখানে ডিসেবিলিটি সিলেক্ট করবেন, করার পরে রাইটারের নাম, স্কুল ইন্ডেক্স, ক্লাস, তার রাইটারের ছবি, সেকেন্ড যে রাইটার হতে পারে তার নাম, স্কুল ইন্ডেক্স, তার ক্লাস, এবং সেই সেকেন্ড রাইটারের ছবি এখানে আপলোড করে আপনারা সেভ বাটন প্রেস করবেন। এখানে আপনার অর্ডার লেটার জেনারেট হয়ে যাবে। এবারে ধরুন আপনি ভুল করে সিলেক্ট করে ফেলেছেন, আপনি এখানে আনসিলেক্ট বাটন প্রেস করবেন, ক্যান্ডিডেট আনসিলেক্ট হয়ে যাবে। আর সিলেক্ট হলে এখানে টিকটা দেখবেন গ্রিন হয়ে যাচ্ছে। সিমিলারলি আপনি যদি ড্যাশবোর্ডে যান, রিটেন্ডের জন্য একই পদ্ধতিতে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখানে ওরাল মার্কস এন্ট্রি করবেন, করে সেভ করবেন। সেভ করলে সিলেক্ট হয়ে যাবে, আদারওয়াইজ এক্সিট করে দেবেন। করে আপনি ড্যাশবোর্ডে যাবেন। কন্টিনিউইং এবং কম্পার্টমেন্টালের ক্ষেত্রে আপনি দেখবেন এখানে ক্যাটেগরি 3N, 4N, 5N, 6N যা অ্যাপ্লিকেবল হবে সেটা দেখাবে। এবং এখানে আপনারা সিলেক্ট করলে পরে আপনাদের এখানে কোনো ওরাল মার্কস এন্ট্রি করতে লাগবে না। এখানে আপনাদের শুধু সিলেক্ট বাটন প্রেস করতে হবে। সিলেক্ট বাটন প্রেস করার পরে আপনাদের ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে যাবে। এবং আপনারা যদি আনসিলেক্ট করতে চান, আনসিলেক্ট বাটন প্রেস করবেন, আনসিলেক্ট বাটন
করলে আপনারা দেখবেন আনসিলেক্ট হয়ে গেছে, এখানে রেড ক্রস চলে আসবে। এই হলো টোটাল সিলেকশনের ক্রাইটেরিয়া ফর এভরি ক্যাটাগরি। এবং এখানে যদি আপনার সিলেকশন ধরুন যেই ক্যান্ডিডেটসরা সিলেক্টেড হচ্ছে সেটা এখানে টোটাল লিস্ট চলে আসবে, এবং এখানে আপনার কাউন্টগুলো চলে আসবে যে কটা ক্যান্ডিডেট আপনারা সিলেক্ট করবেন। তারপরে আপনার যখন সব সিলেকশন হয়ে যাবে আপনারা ফাইনাল সাবমিট বাটনতে প্রেস করবেন। ফাইনাল সাবমিট বাটনে প্রেস করলে পরে আপনাদের এরপরে কিন্তু আপনারা কোনো ক্যান্ডিডেট সিলেক্ট করতে পারবেন না, আপনাদের টোটাল সিলেকশন অপশনস ডিসেবল হয়ে যাবে, টোটাল সব সিলেকশন বাটনস ডিসেবল হয়ে যাবে। সেইগুলো আপনাদেরকে মাথায় রেখেই ফাইনাল সাবমিটটা প্রেস করতে হবে। ফাইনাল সাবমিট আপনারা প্রেস করলে এখানে আপনাদের একটা এগ্রিমেন্ট আসবে, সেটা আপনারা এগ্রি করলে পরে আপনারা সেন্ড ওটিপি বাটনে প্রেস করবেন। আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনারা এখানে এন্টার করলে পরে আপনার সাবমিশন সাকসেসফুল হয়ে যাবে এবং পেমেন্ট পেজে চলে যাবেন। পেমেন্ট পেজে আপনারা এখানে হয় অফলাইন সিলেক্ট করলে আপনারা এসবিআই এর চালান ডাউনলোড করতে পারবেন, যেখানে আপনার অ্যামাউন্টসগুলো প্রিফিল্ড থাকবে এবং আপনার স্কুলের ইন্ডেক্স, নাম, ইনওয়ার্ড সব দেওয়া থাকবে। সিমিলারলি আপনি চাইলে নন এসবিআই চালান যদি আপনি এসবিআই ছাড়া অন্য ব্যাংকে যদি জমা দিতে চান, সেইগুলো আপনারা এখানে প্রিডিফাইন্ড চলে আসবে। এটা নিয়ে আপনি ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়ে আপনার যে স্ট্যাম্প চালানটা থাকবে সেটা আপনার ছবি তুলে এখানে আপলোড করতে হবে, এবং ব্যাংক থেকে যে ট্রানজ্যাকশন আইডিটি দিয়ে থাকবে সেটা এখানে প্রোভাইড করে সাবমিট চালান করতে হবে, তাহলে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। সিমিলারলি আপনি অনলাইন পেমেন্টে গেলে পরে আপনি এখানে অনলাইন সিলেক্ট করলেন এবং ইনিশিয়েট অনলাইন পেমেন্ট করবেন, করার সাথে আপনার